সড়কে আগুন, বাসে ভাঙচুর, শিক্ষার্থীরা অবরোধ করায় বরিশালের সঙ্গে বন্ধ ৬ জেলার সড়ক যোগাযোগ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, বিএম কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে বরিশালে আসার পথে হাফ ভাড়া নিয়ে তাকে হেনস্থা করে বাসের সুপারভাইজার। খবর পেয়ে সহপাঠীরা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিকরা তাদের মারধর করে বলে অভিযোগ তোলে। খবর ছড়িয়ে পড়লে বরিশালের বেশ কয়েকটি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রূপাতলী বাস স্ট্যান্ডে এসে অভিযুক্ত বাস শ্রমিকদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। ও পরীক্ষার্থী ব্যাপারটা বলছে, ওই বলার পরিপ্রেক্ষিতে ওকে যাতে বেজাতে মা বোন তুলিয়া তারপরে ওকে মোটামুটি হেনস্থা করছে। দাউনিয়া দাঁড়িয়েছে আমাদের মারার জন্য। আমরা যখন এখানে আইছি বাসের ওদের সাথে কথা বলার জন্য, ওরা আমাদের গায়ে হাত তুলছে, আজেবাজে কথা বলছে। এই শ্রমিকদের থেকে শিক্ষার্থীদের নির্যাতন নতুন নয়, অতএব এটা সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। তবে শিক্ষার্থীদের উপর হামলার বিষয়টি অস্বীকার করেন শ্রমিক মালিক নেতারা। উল্টো তাদের অফিস কার্যালয় এবং বেশ কয়েকটি বাস ভাঙচুরের অভিযোগ তোলেন তারা। ভান্ডারিয়া কাউন্টারের স্টার্টারের সাথে তাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো এটা তো ঘটনা ঘটছে বাস কাউন্টার ক্লার্কের সাথে, শ্রমিকদের সাথে তো না। আজকে আমার শ্রমিক ইউনিয়ন, আমার বরিশাল শ্রমিক ইউনিয়ন, বরিশাল রূপাতলী শ্রমিক ইউনিয়ন তারা ভাঙচুর করলো। কমপক্ষে প্রায় 150 থেকে 200, মানে এত পরিমাণ লোক ঢুকছে যে আসলে আমি আতঙ্কিত হয়ে গেছি। তো এসে তারা তো দেখতেই পাচ্ছেন যে প্রথমে টিভি, তারপরে এগুলো সব তছনছ করে ভেঙে ফেলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। দুর্ব্যবহার করা হয়েছে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে বেসিক্যালি ছাত্ররা এই রাস্তা অবরোধ করে এই ধরনের আন্দোলন করছে। ছাত্রদের সাথে তারা বসে একটা মীমাংসা করার চেষ্টা করবে। এদিকে সড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।